বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? এর গুতা নাই মনে সুতা নাই কাটলে মাছ কাটবে কাটবে। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হই? তাহলে যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে রে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আজি সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। এ বুড়ি নাচতে পারবে না, নাচতেও ছাড়বে না। রাধে রাধে। বুড়ি আমার সঙ্গে পারবে না, আর বুড়ি কমর দুলাতেও ছাড়বে না। গেছে বুড়ির কমর ভেঙে একদম। বুড়া বয়সে নাচারও কম শখ নয়, কোমরটাও গেল মনে হয় মুচকে। ওই সবসময় বুড়ি বুড়ি কইবি না তো। বেশ করেছি, আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? বুড়ে বয়সে কত ছুরি হবার শখ। আহা, ও যেন কোনোদিন বুড়ি হবে না। মাসি হ্যাঁ বলে না, হ্যাঁ ঘুটে পুড়ে গোবর হাসে। মাইরা গুঠে পুড়ে গোবর হাসে, যে শুকনা গুটা যখন উনানে জলে রে, কাঁচা গুটা বলে রে মরে যা, তোর মরণও হয়নি মরে যা, তখন শুকনা গুটা ঝাড়া পাড়া দিয়ে উঠে বলে রে, বলে এই কাঁচা গুঠে, এই কাঁচা গুঠে তুই একটু শুকনা হ, তোকেও তো এই উনানে জ্বলতে হবে। রাধে রাধে। আমি তো বুড়ি হয়েছি, এই ছুরি যেন কোনোদিন মানে এই সখী ছুরি যেন কোনোদিন বুড়ি হবে না। হ্যাঁ সবসময় যেন যুবতী থাকে। রাধে রাধে। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, ভক্তিমতী এ মায়েরা তো আর কেউ নয়, কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী। রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? বাবু আপনারা তো জেনে বসে আছে। একেবারে লো হ্যাঁ লো 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 লো। হরে কৃষ্ণ। মাসি তোমার না হচ্ছে না মাসি। কেন? তুমি ঠিক করে বলো মাসি। ঠিকই তো কই, হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। মাসি আমি বলছি, আর তুমি কান দিয়ে ভালো করে শোনো। বলো লো 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 লো। আরে লো 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 নয়, বলো ললিতা। ললিতা। উমাগু মাগু 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 নিয়া পুরি যেতে ওর গলা গো মাগু। মায়েরা কানের ভিতরে 3-4টা গোবর পোকা ঢুকে আমার ছেলে এই মনে বাড়াইলো, বেরিয়েছে। তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি। মায়েরা শুনেছেন বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না, বলো গড় করি গড় করি। আরে ওই হলো ওটা বয়স আমার আরো কথাবার্তা ঠিকঠাক হবে। মায়েরা বলুন তো। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি ওটা লালাই লালাইও নয় আর ললয় ললয় ললিতাও নয়। শোনো মাসি, বলো বলো ললিতা। ললিতা সখী। 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 ওলা ওটা গরম পড়ে মরছে, আবার ঠান্ডা হয়ে মরছে, তো ডিপ যেন উল্টা দিকে ঘুরে মরছে। আচ্ছা ললিতা বলো মাসি। নিয়া পুরি যাও ঢং দেখিল, এর ঢং দেখলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে মরে। আরে আমার তো 10,000 উঠে যাচ্ছে। আচ্ছা ললিতা বলো মাসি।
তুই আর ওরকম দুলাসনি, আর ভালো লাগেনি মুখে। আহা আচ্ছা ললিতা, এত সুন্দর ভালোবাসি। সেজে গুজে কোথায় যাবে? তোমার কাছে মাসি। নিয়া পুড়িয়ে যাবে তোর। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেন, ওলাটা বুড়ির কাছে মরতে আসছে। বুড়ির কাছেই তো সবকিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্নচাপে রোদ রে ঠান্ডা হ্যাঁ, বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হইয়া ফুসি। মাসি ভেড়া হইয়া ফুস হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে। তোর অসভ্য মেয়েছি কথা খারাপ। বুড়ি নাকি আরো রস, মায়েরা 6 বজা চলেছে আর 1 বজা বুড়ি ঠেকছে, বুড়ি নাকি আরো রস আছে। হ্যাঁ আচ্ছা মায়েরা, এ? শুকনো পুই খাড়া হ্যাঁ যতই শুকিয়ে যাক না কেন, হ্যাঁ জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ঠস, ঠস। মায়েরা আপনারা বলছেন বুড়িটার রস, ওইলে আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছে নেই, জীবনে খেলিনি আর খেলবো বুড়ি না। 3 কাল গিয়েছে আর 1 কালে ঠেকছে, সে বুড়ির খেলার শখ এখনো যায় না। আচ্ছা ললিতা, বলো মাসি, কি মতলবে এসেছো? কি মতলব শোনো মাসি? হ্যাঁ আমার চাই প্রেমময়ী রাধারানী গো, তো ওই বাঁশির সুর শুনে হ্যাঁ বাড়িতে তো থাকতেই পারছি না। তাই ওই বাঁশির সুর শুনে রাধারানী বাড়িতে থাকতে পারছে না, তা আমি কি করবো গো সোনা? তোমাকে সবকিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো বুড়ি। ওই গুগুকটা পরে মরবি, মেরে দেবে, একবার মেরে দেবো তোকে। বুড়ি আমার নাকি গলা টিপে দিবে। শোনো মাসি, হ্যাঁ তুমি হ্যাঁ। আর আমি হ্যাঁ। যদি এরকম ভাবে ঝগড়াঝাটি করি, হ্যাঁ। তাহলে রাধারানীকে বের করে আনবো কি করে? সেও ঠিক। শোনো না মাসি, হ্যাঁ। রাধারানীকে হ্যাঁ ছলে চলে বলে আচ্ছা কৌশলে বেশ। বাড়ি থেকে হ্যাঁ। বের করে আনতে হবে তোমাকে। তোমাকে তোমাকে বুড়িকে এমন মারবো না, টাউ করে সোজা টাউ যাবে, করে সোজা দেবে, আসবে। টাউ। হ্যাঁ যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা, মন না এরা তাও খাবে, দেখতে পাই। মোটা হবে, ঘরের চাল ধ্বংস করবে। মাসি, হ্যাঁ ও মাসি, হ্যাঁ? কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। হ্যাঁ কথা দিয়ে দাও। ঠাকুমা কথা দিয়ে দেবো। দেখো তুমি প্রথম থেকে লাস্ট অবধি আমার থাকবো তো, নালে আবার পরে বলনি আমি মাসি তুমি চুপ করো, ওই ঠাকুমাকে না তুমি পুরো ভুল বুঝছো মাসি। কেন? জানো মাসি, হ্যাঁ এখানে যতজন ভক্ত বসে আছে আচ্ছা বা দাঁড়িয়ে আছে, হ্যাঁ যারা সেবা করছে, আচ্ছা সবার থেকে সবার থেকে অপরূপা অপরূপ সুন্দরী। সুন্দরী কে বল না রে মাইরি, বলে দেবো মায়েরা, বল না। কে সব থেকে সুন্দরী বলে দেবো? হ্যাঁ বল না। মাসি তুমি, আমি তুমি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছু। নাকি এটা 100% ঠিক? মাসি শোনো, ওটা 100% হবে না, বলো 100% ঠিক। চলো মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিয়েছি যাও। কি বলে মনে হচ্ছে ওদিক? না 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 না। আচ্ছা ললিতা, হ্যাঁ কথাটা দিয়ে যাও মাসি। কথা দিলাম। মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয় নাকি। বলি ও বুসে খা। আরে বুশেখা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বুড়ি বলে বিচা কলা। এ বুড়ি পাক্কা কানে কালা। আসলে মায়েরা কি যেন এই ওলাটা কানের 12টা বাজি মারছে এই ললিতা সখী। ও নিয়া পুড়ি যাও সব সময় জোরে জোরে কথা বলে না, কানের পর্দা একবার ফুটি দিছে। তাই এইলে আসার সময় আপনাদের ওই রাজনগর বাজারে না কানটাকে জেরক্স করে দেখছিল বলি, দেখো তো কানের ভিতরে কি হেম হচ্ছে, হ্যাঁ কিন্তু জেরক্সেও ধরা পুড়ে মরেনি। ও মাসি, হ্যাঁ। জেরক্সে ধরা পড়ছে না। না লো। শোনো শোনো শোনো, হ্যাঁ। আমি একটা কথা বলি। বল। এই মাটিকে না, এই মাসিকে না হ্যাঁ। একটা উল্টো কথা বলে দিই। আচ্ছা শোনো শোনো, বল। ওই সামনে একটা ব্যাংক দেখে এলাম পুতপুতিয়াতে। পুতপুতে। হ্যাঁ ওখানে একটা ব্যাংক দেখে এলাম, বে- তুমি এই ব্যাংকে চলে যাও। হ্যাঁ। মায়েরা যেমন ব্যাংকে যেমন বই ঢুকাইলে কত টাকা থাকে দেখা যায়, ওলা ওঠা মোর কানটাকে ঢুকিয়ে হাপুডুপু করে দেয়, ও কানের ভিতরে কি হেম। ও মাসি, এ, আরে ওটা হাপুটুপু নয়, কি? ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয়। আরে আপডেট বা আপ টু ডেট। আপ টু ডে। হ্যাঁ
ওই ক্যামেরা দাদা কি রে, ওইটা কি সত্যিকারের বল না, তোনে তোনে সবসময় খালি কট কট করে মুড়ি দিকে দেখে মুড়ু আহা, ওলাটা যা, ওলাটা বুড়ির মাথা গেছে একেবারে। আচ্ছা ঠিক আছে বাদ দিয়ে দাও। খালো হ্যাঁ বলো ওই বলো। জটিলার বাড়িতে যাবো। তুমি জটিলা কুটিলার বাড়িতে যাবে তো? হ্যালো। শোনো শোনো, বল। ওই জটিলা কুটিলাকে জব্দ করতে হলে না হ্যাঁ। আগে ভাগে হ্যাঁ। আমাদের ওই প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। লে হালুয়া, আরে রাধারানীর সঙ্গে এখন দেখা সাক্ষাৎ কোথায় করবো? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ। তাহলে কি রাধারানী অশ্বশিকের সঙ্গে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বাহ বেরিয়েছে। বাহ বাহ, খুব ভালো হলো। মায়েরা রাধারানীর সঙ্গে আগে ভাগে কথাবার্তা হয়ে যাবে, তারপরে হলো জটিলা এন্ড কটিলা, ওর ব্যবস্থা আমি নেব। ঠিক আছে ঠিক আছে, আমার সঙ্গে দেখা আমি করে আবার যাও। রাধারানীকে ডাকছি। ঠিক আছে। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধারানী যায়, যাহাই রাধারানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধারানী যায়, যাহাই রাধারানী যায়। আজ নপুরের তালে তালে, নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী যায়। আর নপুরেরও তালে তালে, নপুরেরও তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আজ নপুরের আজ নপুরের তালে তালে রাধা রানী যায় গো, রাধা রানী ও যায়। গো নপুরেরও তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। রুনু ঝুনু 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 রুনু ঝ
হরি 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 বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জানিতাই হরে কৃষ্ণ। হবে না হবে না। নমস্কার। পুতপুতিয়া শিশু সংঘের পরিচালনায় যে কয়েকদিন অনুষ্ঠান চলছে, আজকে আমাদের যে মহোৎসব এবং পসরা গান, এই পসরা গানে বা মহোৎসবে যারা আসছেন সবাইকে আমাদের শিশু সংঘের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা ভক্তি জানাই। আজকের যে এই পসরা গান, এই পসরা গানে আনন্দিত হয়ে পুতপুতিয়া গ্রাম নিবাসী মদন মোহন সামন্ত রাধারানীর গানে মুগ্ধ হয়ে 50টি টাকা উপহার দিচ্ছেন। আশা করি এই ক্ষুদ্র উপহারটিকে আপনারা করতালি জোরে সহযোগিতা করিবেন। শ্রী গুরু নিতাই গৌরবন্দে হরি বল হরি বল। হরে কৃষ্ণ
हरे कृष्णा जय निताई जय राधे हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम राधे राधे जय गुरुदेव हरे कृष्णा जय गौर हरि जय राधे श्याम जय गुरुदेव हरे कृष्णा राधे राधे जय निताई রাধে রাধে। ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছো? হ্যাঁ গো। তাই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলছি শোনো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতুক সবচয় তব দর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণদান। বাদিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে করা। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা। হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে, বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে কি জানো? মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। তা বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে মন সে ব্রাজপুরে, রাধাকে দেখিলে কদম তলে দিয়ে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেখে রে পদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যাম শ্যাম
রাধে তাই বলি বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি ও না। তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে আমরা একটা উপায় বের তা করেছি। কি উপায় বের করেছো? এই ললিতে, বলো বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা, আমরা যে জাদুটা জাদুটা মানে সেই ম্যাজিকটা বের সেই করেছি, ম্যাজিকটা বের করেছি। একবার দেখিয়ে দাও। ও দেখিয়ে দিতে হবে? হ্যাঁ দেখিয়ে দাও। ঠিক আছে। বলি রাধে, হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। জাদু দেখাও। বলি ললিতা, হ্যাঁ তুমি আবার আমাকে জাদু হ্যাঁ দেখাবে? গো, আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে আছে। আছে? আপনারাই বলছেন? হ্যাঁ। তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক? এটা হ্যাঁ, এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা, কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি না, আচ্ছা, তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। চাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে ও দেখিয়ে দাও। আমি তোমায় দেখিয়ে দেব? হ্যাঁ গো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। বেশ। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো, আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। ভুলে গিয়ে যাবো যখন নিতে এসেছি, ভুলে গিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। হ্যাঁ গো, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো। বড়াই মাসির কাছ থেকে তাই নাকি? অষ্ট সখী আহা। যাবো মোরা ওহ। খেলিতে আর দুলিতে। ও পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে, অষ্ট সখী যাবো মোরা খেলিতে দুলিতে। ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো। বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ। অষ্ট সখী আহা। যাবো মোরা ওহ। খেলিতে আর দুলিতে। ও পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে, অষ্ট সখী যাবো মোরা খেলিতে দুলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলো না। বলি যে তোমায় শোনো রাধে। শাঁখ বাজা উলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। রাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তোলো। ওগো শাঁখ বাজা উলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। আজে শাঁখ বাজাও হলো আস্তে। মাসি, এনারা একেবারে নিস্তব্ধ হয়ে বসে আছে কেন? আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে শ্রবণ করছেন? কেউ আনমনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে তো? বলুন একবার কি বলেছে। মনে নেই? কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়েরা, আমি কি বলেছি? শাঁখ বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। হ্যাঁ এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, ওইখানের ওই কাকিমাটা, সেইখানের ওই বৌদিটা জিভ বার কাছে তাও ভিউচারে কিনে জানি এরকম। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন? বাবা বড় তখন জিভ গুলা বরের গায়ে পড়াবে করছে, তবু উলুধ্বনি দিবা ছাড়বে নি। বাগো উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবেন। আচ্ছা সবাই মিলে একসঙ্গে আগে উলুধ্বনিটা করুন। দেখি উলুধ্বনি সবাই মিলে করুন।
জোরে করুন একটু। বাবা, বাবা এইখানে বৌদি বলে পালা দিকে কি লজ্জা লাগছে পালা। লজ্জা? আচ্ছা মাসি, লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর এই চেয়ারে সব বসে আছে তো লজ্জায় জিভ বার করছে না আর কি। তাই জন্য? হ্যাঁ। না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত সবাই আছে তো। বাবা হাত থাকবে না? হাত আছে, হ্যাঁ। জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার। দেখি কতজনের হাত আছে দেখি, উঠুক দেখি এইদিকে পেছনে। হ্যাঁ ওরে বাবা, একসঙ্গে আমাদের সঙ্গে বলুন। যারা রাস্তায় দাঁড়িয়েছে বলে আমরা তো চুপচাপ বসেছি, বসে থাক না, মোদের দিকে কি দেখে না? না মাসি, আমরা সবাইয়ের জন্য বলেছি। ওগো শাঁখ বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নেচে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন, বিদায় গৌর দেবানন্দে হরি হরি হরি। যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। রাধা রানী কি, একটু জোরে হবে না? আর একটু জোরে হবে। যে ভক্তরা আছে সবাই মিলে দিয়ে জয় ধ্বনি দিবে যেন একবার বৃন্দাবন চলে যাবে। বৃন্দাবন তো যাবা দূরে, করে রাজনগর পাড়ায়নি। আরেকবার কৃষ্ণ কানাইয়া কি, শ্যামা মা কি, কমিটি বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, প্রসাদ খাবো না কি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, শ্যামা মা কি জয়, জয় হরিনাম সংকীর্তন কি জয়, জয় কমিটি বৃন্দ কি জয়, জয়। প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হড়কি দিছে। সেটা নয় মাসি, হ্যাঁ এনারা কিন্তু এখানে হ্যাঁ। সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? প্রসাদ পাবেনি, আগে তোমাদের কীর্তন শুনবে। কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে? হ্যাঁ। মাসি, ভক্তরা কিন্তু এই দিকে চাল্লা, হ্যাঁ কোথায় আগে প্রসাদ দিবার সময় করে চলে যাবে, খুঁজা খুঁজা চলে যাবে। তারপরে প্রসাদ খেয়ে এসে দেখবে মেয়েছিল যদি দেখতে ভালো হয় থাকবে, নাহলে ঘর পালিয়ে যাবে, তাই না? হ্যাঁ। তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন, না হলে কিন্তু পারবেন না। সবাই বলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ। জোরে জোরে বলু, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ সবাই বলুন। হে নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, হরি 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 লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা, এতক্ষণ তো আমরা হরিনাম করলাম, আপনারা বেশ তো নাচাকুচি করছে। আমাদের তো পরিশ্রম হচ্ছে তো নাকি? আমাদেরটা বন্ধ থাকবে, আপনাদেরটা নেব, দেখি কেমন ভাবে আপনারা করতে পারেন। হ্যাঁ, প্রথমটা আমি কিন্তু ধরে দিচ্ছি, সবাই মিলে একটু হাত তুলুন, তালে তালে কিন্তু দিবেন। সবাই মিলে হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ। না 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 না, ঠিকই হচ্ছে। ভোল্টেজ একটু বাড়িয়ে দাও, ভোল্টেজ একটু বাড়াও, জোরে জোরে। হরে কৃষ্ণ। হ্যাঁ, এক হলো হাতের তালিটা ঠিকই দিচ্ছে, আবার এক হলো যেন মশা মারছে।
পরের বছর হরে কৃষ্ণ, ঠিক আছে ঠিক আছে। পরের বছর আপনারা আমাদের কার ডাকার দরকার নেই, আপনাদের তাল মাত্রা কিন্তু ভালোই আছে। পরের বছর আপনারাই নিজেরা করবেন, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হৃদয় গৌর হরি হরি বল। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর এনেছি। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। মায়েরা রাধারানীকে সুন্দর খবরটা দিয়ে দিই নাকি, তাই তো? হ্যাঁ ওগো রাধে, বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হারি ঘাঙাটি। সুন্দর কথাটি বলো না, বলো না গো বলো মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। ওগো সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, হে হে তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো বলো মাসি। হে হে, আমাকে নিয়ে যাবে তুমি বেশ যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে হ্যাঁ গো, তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। বেশ। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করব? ভক্তমণির ভক্তিপতি মায়েরা, যমুনার ঘাটে কে বসে আছেন? প্যাঁ প্যাঁ প্যাঁ। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশা। বলো না গো বড়াই মাসি, হে হে, আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়। হ্যাঁ গো, কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। সেই তোমার দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ, আই তোমায় নিয়ে করবে যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার বহু বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো, কিন্তু মাসি, বলো বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? কোথায় যাবে? ভক্তমণিল ভক্তিপতি মায়েরা, এই নগরবাসীর বাড়িতে যার যে ঘরে দুধ আছে, আমরা দুধ নিয়ে আমরা কোথায় যাব? বাসি দুধ, টাটকা দুধ, উঠা দুধ, ফুলা দুধ, সব দুধ নিয়ে আমরা কোথায় যাব? ও গো দধি দুগ্ধ ঘিত মম গোল, মাথারি উপনে নিয়ে, মাথারি উপনে নিয়ে আমরা মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো বড়াই মাসি, হে হে, আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। হরি হরি বলি রাই গৌর বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে, আমার শাশুড়ি ননদির কাছ থেকে বেশ, যদি অনুমতি নিয়ে আসতে পারো, বলো। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো মাসি। বেশ, তাহলে মাসি আমাকে কথা দিয়ে যাও। কথা দিলাম কথা দিলাম। ভক্তমণিল ভক্তিপতি মায়েরা, ওই জটিলার বাড়িতে যাবো। অনেকদিন যাই না তো, পথঘাট ভুলে গেছি। যে রাস্তা ছিল মোরাম রাস্তা, সেই রাস্তা হচ্ছে ঢালাই রাস্তা, তাই না? তাই পথঘাট ভুলে যাব। আপনারা পথটা বলে দিবেন। আর সব যে বড় কথা হলো, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, তাহলে সব রাস্তা, সব বিপদ সলভ হয়ে যাবে, তাই না? চলুন মায়েরা, সবাই মিলে বলুন, ও গো কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। কৃষ্ণ নাম মধুর নাম গেয়ে যায় অবিরাম।
মাই গড, দেখছেন তো হরি নামের কেমন পাওয়ার, একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি আছে? আছে না ঠান্ডায় ফুটেইছে? আছে আছে, একবার ডেকে দেখি। হ্যাঁ বলি জটিলা, ওলা ওটা বেলা বলি প্রসাদ খেয়ে মরছে, কাঁড়ি খেয়ে হয়তো ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে শুইয়া মরিয়া পড়েছে, আর আমি এধারে ডেকে ডেকে মরে যাই। তাই আরেকবার সুর করে ডেকে দেখে দেখি।